আজকে বানাবো সুজির চিলা। তার জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে পরিমাণ মতন নিয়ে নিচ্ছি সুজি। নিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতন টক দই। এখানে সুজি অনুযায়ী আপনারা টক দইটা নিয়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণ জল এবং জলটা দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি। একবারে একসাথে অনেকটা জল দেবেন না, অল্প অল্প জল দেবেন এবং মিশ্রণটি রেডি করে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। এখানে আপনারা আটার বদলে ময়দাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার আবারও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিশ্রণটিকে আমি অন্ততপক্ষে 20 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। 20 মিনিট পর ঢাকনা চাপা খুলে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরের টুকরোগুলোকে। দিয়ে দিচ্ছি এবার গ্রেট করে রাখা আলু। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা কুচি। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি এবার কারি পাতা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লেবুর রস। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। ও দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। চিলার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। আপনারা চাইলে চিলার ব্যাটারের মধ্যে অল্প পরিমাণে ইনো বা সোডা দিতে পারেন। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ও তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হলে 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে সেটাকে গোল শেপে চিলার আকারে বানিয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা এখানে অপশনাল, ইচ্ছা করলে দিতে পারেন, না হয় না দিতে পারেন। এরপর এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটাও ভালো করে ভেজে নেব। চটজলদি এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবে বা হেলদি কোনো দিন ব্রেকফাস্ট করতে ইচ্ছা করলে এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। এইভাবে সমস্ত সুজির চিলাগুলোকে আমি একে একে ভেজে নিয়ে একটা থালার ওপরে সার্ভ করে নিচ্ছি। চটজলদি এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ব্যাস, সুন্দর একটা প্লেটের মধ্যে চিলাগুলোকে আমি সার্ভ করে নিয়েছি। গরম গরম চিলাগুলোকে টমেটো সসের সাথে উপভোগ করুন আর জানাতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটা। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন তাহলে এইটুকুই থাকলো। এরপরে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করেও জানাতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন টাটা।